হ্যালো ফ্রেন্ডস, আজকে ইলিশ মাছ করব বেগুন দিয়ে ঝোল। তো প্রথমে আমি কড়া গরম করলাম, কড়া গরম করে তেল দিলাম, তেলে এরপর হালকা করে ইলিশ মাছগুলো ভেজে নেব। অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু ইলিশ মাছটা কাঁচা করা যায় না, বেগুন দিয়ে যেহেতু ঝোল হবে মাছটা কিন্তু হালকা ভেজে নিতে হবে। মাছটা এপিট ওপিট করে তোমরা কড়া করেও ভাজতে পারো, খুব কড়া করে ভাজতে হয় না, ইলিশ মাছ হালকা ভেজে নিলেই হয়। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আমি এখান থেকে তেলটা একটু তুলে রাখবো, কারণ এই ইলিশ মাছ ভাজা যে তেলটা হয় ওটা দিয়ে ভাত খেতে খুব 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 ভালো লাগে। তো তারপরে আমি তেলটা একটু তুলে রাখলাম, তুলে রাখার পর ওই কড়াতেই আমি যে কিছু বেগুন, দুটো বেগুন নিয়েছিলাম, সেই বেগুনটা নুন আর হলুদ দিয়ে একটু ভেজে তুলে নেব। তো তোমরা সাদা বেগুনও দিতে পারো, আমার তো কালো বেগুনটা বেশি খেতে ভালো লাগে, কালো বেগুনটা আমি বেশি পছন্দ করি, ওই জন্য কালো বেগুনটা দিয়েছি। তো তোমরা যে বেগুন খেতে পছন্দ করো সেটাই দেবে। বেগুনগুলো ভেজে তুলে নিলাম, এরপর ওই তেলে কালো জিরে দিলাম আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। দুটো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো জল। যে যেমন ঝোল খাবে সেই মতো জল দেবে। তো জল দিয়ে আমি এর মধ্যে দেবো টমেটো। টমেটোটা না দিলেও হয়, আর তোমরা যদি চাও টমেটোটা স্কিপ করতে পারো, কিন্তু আমি দিয়ে দিলাম। টমেটোটা দিলে একটু খেতে ভালো লাগে। আমি এরপর এর মধ্যে দেবো লবণ হলুদ দেবো, আর দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর ঝোলটা ফোটার জন্য ওয়েট করব। ঝোলটা ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। এরপর ঝোলটা ফোটার পর আমি এখানে একটু জিরে বেটে রেখেছিলাম 1 চামচ মতো, এখানে জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে ঝোলটাকে আরও বেশ সুন্দর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটানো হয়ে গেলে এরপর আমি ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। এরকমভাবে পাতলা ইলিশ মাছের ঝোল করলে খেতে কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমি ঢাকা দিয়ে রান্না করতে ভালোবাসি। তো দেখো রান্নাটা আমার হয়ে এসছে। আমি এরপর দিলাম ধনিয়া পাতা। অবশ্যই তোমাদের না থাকলে না দিলেও হয়, তো আমি ছিল বলে একটু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এরপর আরেকটু ফুটিয়ে ব্যাস নামিয়ে নেব। তো তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও। আমরা তো এরকমই করি। তো খেতে তো সুন্দর লাগে, আর আমার ইলিশ মাছটা একদম পছন্দের মাছ। দেখো রান্নাটার এটা হচ্ছে ফাইনাল লুক। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর যেহেতু টমেটোটা লাল ছিল ওই জন্য তরকারি কালারটা খুব সুন্দর এসছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।